নমস্কার পুরুলিয়াবাসী বন্ধুরা, আমরা সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রশাসনের উদ্যোগে যেগুলো অবৈধভাবে যারা ঝুপড়ি বা দোকানপাট করেছিল সেগুলা পুরুলিয়া প্রশাসনের উদ্যোগে ভাঙা হয়েছে বা অনেক জায়গাতে ভাঙা অলরেডি হয়ে গেছে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ প্রশাসনের, যে অবৈধ ব্যবসা বা অবৈধভাবে যারা একটা দখলদারি করেছিল সেগুলোকে উচ্ছেদ করেছে। কিন্তু এটাতে রাস্তাটা অনেকটা চওড়া হবে আর যানজট একটা হওয়ার চান্সটা কম থাকবে। কিন্তু এই অবৈধ উচ্ছেদেই কি শুধুমাত্র যানজটের সমস্যার সমাধান হবে? আমার মনে হয় না। আমাদের পুরুলিয়াতে যানজটের অন্যতম কারণ হলো টোটো। টোটো কিন্তু একটা খুব বড় একটা কারণ আমাদের পুরুলিয়াতে যানজটের। আর পুরুলিয়ার যাতায়াত ব্যবস্থাতে টোটো কিন্তু একটা অপরিহার্য অঙ্গও বলা চলে। হাজার হাজার মানুষের রুজি রুটিও জড়ায় আছে এই টোটোটার সাথে। অনেকদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত টোটোর ভিড়ে একটা তীব্র যানজট তৈরি হয়েছে। আরেকটা জিনিসও আমরা দেখতে পাচ্ছি যে খুব কম বয়সী ছেলেরা টোটো চালাচ্ছে আর যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। যেটা আমার সাথেও হয়েছে। হুট করে আমি একটা জায়গাতে দাঁড়াচ্ছিলি গাড়ি নিয়ে, হুট করে একটা টোটো টার্নিংটায় আসেনি আর আমার পাটাতে মারি দিল। বেশি আমি কি বলবো, ধমকালি। তো একদম আমার থেকে অনেক ছোট ছিল। তো এটার বিষয়ে আজকে কিছু দু এক কথা আমি বলতে চাই পুরুলিয়াবাসী হিসাবে। টোটো মালিকদের বা টোটো চালকদের ক্ষতি না করে কিভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে, এটা নিয়ে দু এক কথা আমি বলতে চাই। সর্বপ্রথম যেটা পয়েন্ট 1, সেটা হলো কালার কোডিং। পুরা পুরুলিয়া শহরটাকে একটা 4টা জোনে ভাগ করে দিতে হবে। রাঘবপুর বাস স্ট্যান্ড থেকে রাঘবপুর বাস স্ট্যান্ডের টোটোর রুটের রং হবে সবুজ। স্টেশন রোডের যেগুলো টোটো থাকবে সেগুলো হবে নীল। আর চকবাজার রুটের যে টোটোগুলো থাকবে সেটা হবে হলুদ। এক রুটের টোটো কিন্তু অন্য রুটে যাইতে পারবে না। এটাতে কি হবে, সব টোটো চালকের সব টোটোগুলা এক জায়গাতে জটলা পাকাতেও পারবে না। আর প্রতিটা রুটের মানুষ সমানভাবে টোটো পাবে। এটা নিয়ে চালক আর প্যাসেঞ্জারদের মধ্যে মারামারিও বন্ধ হবে। পয়েন্ট নাম্বার 2, যেটা আমরা ইতিমধ্যে কিছুদিন আগে দেখতে পাইছি, যে পৌরসভার স্মার্ট রেজিস্ট্রেশন। পুরুলিয়া শহরের ভিতরে যে বৈধ টোটোগুলো আছে সেগুলোকে একটা ইউনিক কিউআর কোড দেওয়া হোক। অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু আমি আগে কী হয়েছে না হয়েছে সে বিষয়ে যাচ্ছি না। আমি নতুন করে পদক্ষেপ নেওয়ার কথা বলছি। তো যেগুলো বৈধ টোটো আছে সেইগুলোকে একটা ইউনিক কিউআর কোড দেওয়া হোক। এটাতে কী হবে, বাইরে থেকে যে বেআইনি টোটোগুলো আসছে সেগুলো কিন্তু নিমেষেই ধরা পড়বে। আর আরেকটা যেটা 3 নম্বর সব থেকে বড় পয়েন্ট, সেটা হলো যে রাস্তার মাঝখানে হুটহাট যাত্রী তোলা এটা বন্ধ করতে হবে। এটার কারণেই কিন্তু অনেক জায়গাতে টোটোর জামটা তৈরি হয়। দরকার হলে প্রশাসনকে উদ্যোগ নিয়ে নির্দিষ্ট টোটো স্ট্যান্ড বা 200 মিটার অন্তর অন্তর রাস্তাতে ড্রপিং জোন করতে হবে। জোর জবরদস্তি লয়, প্রশাসন আর টোটো ইউনিয়ন যদি একসাথে বসে এক টেবিলে, তাইলেই এই সমস্যার সমাধান সম্ভব। আর আমাদের পুরুলিয়ার টোটো চালক ভাইদের পেটে লাথি না মারেও শহরটাকে সুন্দর রাখা যাবে। আপনার কি মনে হয়, এই আইডিয়াটা পুরুলিয়া পৌরসভার কাছে পৌঁছানো উচিত কি না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, রাস্তায় যানজটের ক্ষেত্রে টোটো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই দিকে একটু নজর দেওয়া হোক। কারণ যানজট তৈরি হলে অনেক সমস্যার সৃষ্টি হয়, অনেক মানুষ বিপদের সম্মুখীন হয়। তো প্রশাসনের কাছে অনুরোধ রইল, আপনারা যদি একটু উদ্যোগ নিয়ে এই কাজটা করেন বা এইটার উপর একটা নজরদারি রাখেন বা পদক্ষেপ নেন, আমরা পুরুলিয়াবাসী হিসেবে আপনাদেরকে কোঅপারেট করব, এটা আমার কথা রইল। তো ঠিক আছে বন্ধুরা, যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।